ফেনী জেলার বন্যা কবলিত জনগণের সহায়তায় বর্ডার গার্ড বাংলাদেশ ফেনী ব্যাটালিয়ন 4 বিজিবি আজ ফুলগাজী উপজেলার ১ নং ফুলগাজী ইউনিয়নের আলহাজ মাস্টার নুরুল হক জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি বিশেষ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। কুমিল্লা সেক্টরের সম্মানিত সেক্টর কমান্ডার কর্নেল মোহরেজাল কবির পিবিজিএম এর উপস্থিতিতে অনুষ্ঠিত উক্ত ক্যাম্পেইনে প্রায় ১৫ জন বন্যাদুর্গত স্থানীয় বাসিন্দাকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। এতে ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন জি+, কুমিল্লা সেক্টরের সেক্টর মেডিকেল অফিসার মেজর ফাতেহা নাজনীন, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার সাদ বিন ইসলাম, সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান, গুথুমা বিওপি কমান্ডার সহ অন্যান্য বিজিবি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে তারা সদা প্রস্তুত এবং এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রতিদিনের দাগন ভূঁইয়া, ফেনী। সাম্প্রতিককালে এই যে ফেনী জেলার ফুলগাজী, পরশুরাম, সাগরনাইতে যে বন্যা হলো, আকস্মিক বন্যা, সেই বন্যা পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন রকম চর্মরোগ, পেটের অসুখ এবং অন্যান্য রোগে এখানকার লোকজন আক্রান্ত হচ্ছে এবং তাদের পর্যাপ্ত চিকিৎসা সহায়তা পাচ্ছে না। এই বিষয়টাকে বিবেচনায় রেখে আমাদের বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনাক্রমে আমরা এখানে চিকিৎসা সহায়তা প্রদানের পরিকল্পনা গ্রহণ করি। তারই অংশ হিসাবে ফেনী ব্যাটালিয়ন 4 বিজিবি তারা মেডিকেল ক্যাম্পেইনের পরিকল্পনা করে এবং এখানকে যে জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুলগাজীতে আমরা আজকে প্রথম মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করছি। এই কার্যক্রম আপনারা ইতিমধ্যে দেখেছেন যে অনেক রোগী এখানে আছে। এখন পর্যন্ত প্রায় 400-র মতো রোগী দেখা হয়েছে এবং ওনাদেরকে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হচ্ছে, ব্যবস্থাপত্র দেওয়া হচ্ছে এবং আশা করছি আজকে সারাদিনে 1200 থেকে 1500 রোগী আমরা দেখতে পারবো। আমাদের দুজন মেডিসিন স্পেশালিস্ট রয়েছেন এবং তারা রোগী দেখছেন, ঔষধ দেওয়া হচ্ছে। আর যদি এর পরেও কিছু রোগী আসছেন যাদের এই বন্যা দ্রুত কারণের রোগ না, আর কিছু ক্রনিক ডিজিজের বা অন্যান্য ডায়াবেটিস টাইপের রোগ আছে, তাদের ক্ষেত্রে আমরা আমাদের ব্যবস্থাপত্র দিচ্ছি এবং আমরা তাদেরকে সম্ভাব্য চিকিৎসার ব্যবস্থা দিচ্ছি। এবং এই রোগীদের যদি আবার এখান থেকে ফলো আপনি একবার প্রশ্ন করেছিলেন আমাকে, ফলো আপের প্রয়োজন হলে বা উন্নত চিকিৎসার প্রয়োজন হলে সেক্ষেত্রে আমরা তাদেরকে জেলা হসপিটাল বা অন্য কোনো হসপিটালে যদি স্থানান্তর করে উন্নত চিকিৎসার প্রয়োজন হয় সেই ব্যবস্থা আমরা করবো। তো আমরা আছি এবং আপনারা আমাকে যারা পরিচিত, আমরা গত 24 সাল থেকে এখানে আছি। এই বছরও আমরা শুরুতেই খুব দ্রুত আমাদের মহাপরিচালকের নির্দেশনা এবং আমার সাথে সমন্বয় করে আমরা কিন্তু দ্রুত ডিপ্লয় হয়েছি এবং যেখানে যতটুকু সম্ভব সাহায্য করেছি। এখন বন্যা পরবর্তীতে মানুষের যে বন্যার পানিবাহিত যে সমস্ত রোগ আছে সেগুলিকে যেন অ্যাড্রেস করা যায়, সেটারই পরবর্তী কার্যক্রম আমরা এখন গ্রহণ করছি। তৃতীয় ধাপেও আমরা প্রস্তুত আছি, যদি আবারও পানি আসে আমরা যেন দ্রুত মানুষের পাশে দাঁড়াতে পারি। ধন্যবাদ।